গুড মর্নিং গাইস, বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর হোমস্টের ডাইনিং রুমটা এতটাই সুন্দর জায়গায়, যেন মনে হয় পাহাড়ের মাঝখানে বসে আমরা খাবার খাচ্ছি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু গ্রাম ঘুরতে। আর এই যে আমাদের ভল্টু ভাই পথপ্রদর্শক, আর এত সুন্দর একটা ভিউ, গায়ে রোদ্দুর মেখে আমরা চলেছি। আর ইনি আর একজন, যেই খাড়াই রাস্তায় নাকি কারোর হাত না ধরে এরকম ভাবে একা একা হেঁটে যাবেন, বলুন ঠেলা। তারপর আমরা প্রায় 45 মিনিট মতো হেঁটে এসে পৌঁছালাম এই ছোট ঝর্ণার কাছে। আর আমার মতে এটা একদম সার্থক, কারণ এত সুন্দর ভিউ, এত সুন্দর ঝর্ণার জল, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেটা না আসলে আমরা একদম মিস করতাম। দেন অনেকটা অ্যাডভেঞ্চার করার পর আমরা ফাইনালি সবাই নেমে পড়েছি ঝর্ণায়। সবার তো ইচ্ছে ছিল স্নান করার, কিন্তু সেরকম পজিশন না থাকায় আমরা এই ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জলে পা ডুবিয়ে যা মজা পেয়েছি সেটা বোধহয় ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর আমাদের হোমস্টের দাদা একটা শর্টকাট রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেল হোমস্টেতে। কিন্তু তার আগে যে সুন্দর ভিউটা, ও মাই গড, এটা বোধহয় আমাকে সারা বছর বসে বসে দেখতে বলে আমি সারা বছর দেখতে পারবো। তারপর এখানকার মানুষজন এতটাই ভালো যে লিটারালি সবাইকে আমাদেরকে পেয়ারা, আরও অনেক সবজি টবজি হাতে দিয়ে দিয়েছিলো, সেটা নিয়ে নিয়ে আমরা খেতে খেতে আসছিলাম। আর সবাই তো এখানে কম বেশি চাষ করে, তো এটাই হচ্ছে এদের অ্যাডভান্টেজ। তো দেখা হচ্ছে পরেরটা নিউ মিনি ব্লগে। স্টে টিউন এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।